নমস্কার, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আমি বৃন্দা। আজকে আমি একটা সুস্বাদু মুখরোচক খাবার আপনাদের বানিয়ে দেখাবো। নাম হলো চিকেন চিজ ডেভিল। খুব লোভনীয় একটা মুখরোচক খাবার। চলো, চিকেন চিজ ডেভিল করতে আমি নিয়েছি আজকে চিকেন তো অবশ্যই লাগছে। পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। ব্রেড লাগবে, ডিম, চিজ, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, রসুন পেস্ট, কর্নফ্লাওয়ার, কর্নফ্লেক্স আর স্বাদ মতো লবণ। আর যখন আমি চিকেনটা মানে ম্যারিনেট করব, ভাজা করব, তখন আমার একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো লাগবে আর একটু সস আমি দেব। চলো, একটু নিয়েছি ধনে পাতা, কাসলে পাতা আর পেঁয়াজ। চিকেনটা আপনারা কাঁচাও করতে পারেন, কিন্তু আমি একটু সটে করে দেবো। তার জন্য তেলের মধ্যে চিকেনটা দিয়ে ভালোভাবে একটু ব্ল্যাক পেপার, একটু চিলি ফ্লেক্স, একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো, পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন পেস্ট 2 চামচ মতো দিলাম, এবার এটাকে ভালো করে সটে করব। টমেটো কেচাপ, চিলি কেচাপ, গ্রিন চিলি কেচাপ, অল্প একটু ভিনেগার, যাতে চিকেনটা খুব সফট হয়ে যায়। এটা দিয়ে পুরো ভাজা ভাজা মতো একটা ভাজা ডো তৈরি। পাসলে পাতাটা আর পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম। হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এগুলোর যে সাইডটা আমি কেটে নেব। ব্রেডগুলোকে জলে ভিজিয়ে রেখে তাড়াতাড়ি করে আমি তুলে দেবো একটা একটা করে।
কর্নফ্লেক্সগুলোকে অল্প করে আমি একটু ভেঙে নেবো, জাস্ট অল্প। ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, ব্ল্যাক পেপার, অল্প স্বাদ মতো লবণ। এবারই হলো এর আসল কাজটা, এই ব্রেডটার মধ্যে চিজটা আমি দিয়ে দিলাম। ব্রেডের থেকে এক্সট্রা সাইজগুলো আমি চিজে ব্রেড করে দিচ্ছি, তারপরে আমি আরেক জায়গায় ইউজ করে দেবো। এবার এটা সমান সমান হয়ে গেছে, এবার আমি পুরটা দিয়ে দেবো। পুরটা দিয়ে এটাকে চেপে লাগিয়ে দিতে হবে। বড় সাইজের ব্রেড হলে একটাতে হয়ে যাবে, কিন্তু ছোট সাইজের হলে দুটোও নিতে পারেন। আমি এখানে একটাই নিচ্ছি। টেবিলের মতনই শেপ দিয়েছি আমি, এরকম একটা শেপ দিয়ে এরকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব। এবারে আমি বানানো একটা একটা করে টেবিল এর মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপরে কর্নফ্লেক্সে দিয়ে এইভাবে আমি সবকটা দিই। সব কটা ডেলি আমি দিয়ে দিয়েছি, আমার 8টা মতন হয়েছে। এবারটা আস্তে আস্তে আমি অল্প তেলে ভাজবো, এটা আমি খুব ছাকা তেলে ভাজবো না, যেহেতু তেলটা আমরা কম খাই। অল্প তেলে আস্তে আস্তে আমি ভেজে নেব। পাশটা হয়ে গেছে, আমি চামচ দিয়ে দিয়ে আস্তে আস্তে আরেক পাশটা উল্টে দিয়েছি। এবার এই পাশটা আস্তে আস্তে হবে, তারপর সাইডগুলো আমি আস্তে আস্তে দেবো। টেবিলটা হয়ে গেছে, সাইডগুলো আমি করতে দিয়েছিলাম। এবার আমি একে একে করে নামিয়ে নেব। এইভাবে বানিয়ে মেয়োনিজ, চিলি সস আর টমেটো সস দিয়ে আমার খেতে খুব ভালো লাগে, আর একটু পেঁয়াজ সাথে থাকলে আমার ভালো লাগে, তাই আমি নিয়েছি। কফি বা চায়ের সাথে দুর্দান্ত, আমার তো ভীষণ প্রিয় স্ন্যাক্স, মানে সন্ধ্যাবেলার চায়ের সাথে বা কফির সাথে আমার স্ন্যাক্স চাই। তো আজকে এটা আমি খাবো। দুর্ধর্ষ খেতে হয়েছে, আপনারাও বানান।